সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন কামরুল হাসান, যাচ্ছে তার কাছে। এই মাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনে প্রবেশ করেছেন। আমরা দেখতে পেয়েছি তার গাড়িবহর কিছুক্ষণ আগেই, অর্থাৎ মিনিট খানেক আগেই তার যে সিদ্ধেশ্বরী যে বাসভবন, সেই বাসভবনটিতে প্রবেশ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার গাড়িবহর। যদি একটু দেখাই, তিনি মুফতি আমিরের বাসায় প্রবেশ করবেন এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ধারণা করা হচ্ছে আগামীকাল তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণও জানাবেন, এমনটা আমরা এখানে আসার পর জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেশ নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানকে এখানে তারা রিসিভ করেছেন এবং অভিবাদন জানিয়েছেন। একটু জানাতে চাই, আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক দিন এবং সেখানেই নবনির্বাচিত সরকার প্রধানের শপথ গ্রহণ এবং বাকি যে আনুষ্ঠানিকতা সেটি সেখানে অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানেই ধারণা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিমকে আমন্ত্রণ জানানো হবে। এর আগে আমরা দেখেছি গতকালও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে। এবং এরই ধারাবাহিকতায় আজকে তারেক রহমান এই কিছুক্ষণ আগেই এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম তার বাসভবনে এসেছেন এবং ধারণা করা হচ্ছে এখানেও তিনি আগামীকাল তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং এটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আমরা এখানে আসার পর সাধারণ মানুষ থেকে শুরু করি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন এটি আসলে রাজনীতিতে একটি গুড সাইন হিসেবে তারা দেখছেন, যেহেতু তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হবে এবং সেই সরকার যাতে জনবিচ্ছিন্ন না হয় এবং এর বাহিরে বিএনপির বাহিরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে যাতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে এবং সেটিকে মানে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই যে আজকে যে সাক্ষাৎ এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা। তারা বলছেন যে দেশে যে কোনো সংকটকালীন সময়ে আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একান্ত যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টি সেটি অত্যন্ত জরুরি, কারণ ক্রান্তিকালীন সময়ে যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারে এবং দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, সেই গুড সাইন হিসেবে দেখছেন এটিকে। অর্থাৎ যে তারেক রহমান বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বাসায় গিয়ে সাক্ষাৎ করছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, এটিকে একেবারেই পজিটিভলি দেখা হচ্ছে। বিগত সময়ে আসলে যারা সরকার প্রধান ছিল এই ধরনের কর্মসূচি বা কর্মতৎপরতা দেখা যায়নি এবং যেহেতু তারেক রহমান এটি শুরু করলেন এবং এটিকে তারা খুব পজিটিভলি দেখছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখনও যে সিদ্ধেশ্বরী যে বাসভবন সেই বাসভবনের নিচে গাড়িবহর অপেক্ষা করছে এবং তারেক রহমান মুফতি রেজাউল করিমের বাসায় প্রবেশ করেছেন এবং সেখানে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। যদি একটু নিরাপত্তার বিষয়টি জানিয়ে রাখি, আমরা এখানে বাইরে দেখতে পেয়েছি তারেক রহমানের যে এখানে আগমন, সেই আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা যেটি দেখতে পেয়েছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিএনপির যে নিজস্ব যে নিরাপত্তা বাহিনী অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তার যে সার্বিক নিরাপত্তার যে ব্যবস্থাটুকু সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তার যে বাসভবনের মুফতি রেজাউল করিমের বাসভবনের নিচে আসলে এখানে নেতাকর্মীদের অধীর আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। যদিও তারেক রহমান ভেতরে প্রবেশ করে সেখানে একটি সৌজন্য সাক্ষাতে অংশ নিচ্ছেন এবং সেখানে আমরা ধারণা করছি আগামীকাল তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এবং তাকেও তিনি আমন্ত্রণ জানাবেন এবং তিনি যাতে আগামীকালকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। একটু জানাতে চাই, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আজ সারা দিনভর আমাদের বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে জানছিলাম, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব ধরনের সার্বিক যে পরিস্থিতি একটি সরকার
সরকারকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করানোর জন্য যে আনুষ্ঠানিক প্রস্তুতি, সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু বিদেশি অতিথিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের অতিথিরা বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন বলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি। এবং ধারণা করা হচ্ছে আগামীকাল একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে এই যে নতুন সরকার, অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের একটি আড়ম্বরপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সৌজন্য সাক্ষাৎ করতে চরমোনাই পীরের বাসায় তারেক রহমান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান।